पीर दस्तगीर महबूब सुबहानी कुतुबे रब्बानी गौसे समदानी शेख মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার জীবনে দিয়েছেন আমার রাজীব দেওয়ান ভাইকে হযরত খাজা কুল্লে খাজা সুন্নাহ আজমেরি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি খাজা বাবার জীবনে দিয়েছেন আমি চন্দ্রা আমাকে দুজনই মহান ওলি দুজনই মাদারজাত আউলিয়া মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে জন্ম নিয়ে এই ধরাধামে এসেছেন গাজীপুর থেকে কামাল ভাই সম্বল ভাই মাহফুজা দরবার থেকে এসেছেন আমি ভাইদের প্রতি সালাম জানাই তাদেরকে মঞ্চে বসার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম দুজনই মহান ওলি মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে ধরাধামে এসেছেন সেই খাজা বাবার জীবনী দিয়েছেন আমাকে খাজা বাবার জীবনী বলে কয়ে এক রাতে শেষ করবার মতো না তারপরেও যতটুকু বলা যায় ততটুকু বলা করে রাখবো ছোট ছোট দুই একটি কথা জানতে চাইবো তার আগে আমার খাজা বাবার জীবনী থেকে একটি গান আগে আমি রাখছি তারপরে আমি দুই একটি কথা জানতে চাইবো চার তরিকার খাজা বাবা সরকারে নবী চার তরিকার খাজা বাবা সরকারে নবী গাড়ি কো নেওয়াজো আজরাইল্লাহ নবী গাড়ি কো নেওয়াজো আজরাইল্লাহ নবী চার তরিকার খাজা বাবা সরকারে নবী চার তরিকার খাজা বাবা সরকারে নবী
আমার আল্লাহর ওলি। 537 হিজরি রজবের চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের রক্তে জন্ম নিলেন দুনিয়াতে আমার খাজা। 7 বছরের কালে খাজা বাবা নামাজ রোজা ধরেন। তিনি জন্ম নিলেন, জন্ম নিয়েই মায়ের গর্ভ থেকে তিনি দুনিয়ায় এসে পাঠ করলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি জন্ম নিয়েই কালেমা পাঠ করলেন। শুধু তাই নয়, মায়ের গর্ভে থেকে তিনি আল্লাহর জিকির করতেন। বাড়ির আশেপাশ দিয়ে যদি কোনো লোকজন যাইত, ঘরের মধ্য দিয়ে সেই আল্লাহর জিকিরের শব্দ শোনা যাইত। কিছু গ্রামের লোক তারা বলতে লাগলো, খাজা বাবার মায়ের চরিত্র ভালো না। খাজা বাবার বাবা গিয়াসউদ্দিন আহমেদ সঞ্জয়ী, তিনি বাণিজ্য করত দূরে। এখন গ্রামের লোকজন ভাবতো তার মায়ের মনে হয় চরিত্র খারাপ, ঘরের মধ্যে পরপুরুষ নিয়ে রাখে। একদিন গ্রামের মানুষ এক জায়গায় হয়ে গেল খাজা বাবার মায়ের ঘরে, গিয়া দেখে যে এই শব্দটা, জিকিরের ধ্বনিটা কোথা থেকে আসে। এখন দেখে না, মায়ের ঘরে আর কেউ নাই, আমার খাজা মঈনুদ্দিন মায়ের গর্ভে থেকেই তিনি আল্লাহর জিকির করছেন। সুবহানাল্লাহ। আমরা খাজা বাবা মায়ের গর্ভে থেকে আল্লাহর জিকির করতে করতে দুনিয়ায় এসেছে। জন্ম নিয়ে তিনি পাঠ করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি হলেন গরিবের বন্ধু, গরিবের নেওয়াজ রাসূল হিন্দের সুলতান, যার নাম সুলতানুল হিন্দ। আমার সেই গরিবের নেওয়াজের গুণ কাহিনী কতটুকু বা বলা যাবে। 15 বছরের কালে আমার খাজা বাবার পিতা যখন মারা যায়, তার বাবার একটা ফল বাগান ছিল। ওই ফল বাগানটা আমার খাজা বাবা দেখাশোনা করে। খাজা বাবার সেই ফল বাগানে মজুম সর্দার ভেসি একজন আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি আসে। আমার খাজা বাবা দেখে তাকে পায়ের মধ্যে হাত দিয়ে কদমবুচি করে। খাজা বাবা একটা ফল তার বাগান থেকে ওই বুজুর্গ ব্যক্তিকে খাইতে দেন। তিনি ওই ফলটা খাইলেন। খেয়ে অর্ধেক ফল চাপিয়ে আমার খাজা বাবার মুখের মধ্যে তুলে দিলেন। খাজা বাবার মুখের মধ্যে ফলটা দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার খাজা বাবার মুখে দিয়ে যখন নাড়াচাড়া করে, 7 তবক জমিন 7 তবক আসমান আমার খাজা বাবা এক জায়গার মধ্যে বসে দেখতে তার ইলমে লাদুনি হাসিল হয়ে গেল। এখন অনেকে এখানে প্রশ্ন করে, ইব্রাহিম কুন্দুজির ফল খেয়ে যদি খাজা বাবার জ্ঞান চক্ষু ফুটে যায়, ইলমে লাদুনি তার যদি খুলে যায়, তাহলে ইব্রাহিম কুন্দুজির কাছে কেন মুরিদ হইল না? ইব্রাহিম কুন্দুজি তিনি ছিলেন মজুম আউলিয়া। যারা মজুম ওলি তারা মুরিদ করাইতে পারে না, যারা মজুমে সালিকিন তারা মুরিদ করাইতে পারে। শাহ সুলাইমান লেংটা বাবা, তিনি হচ্ছেন মজুম ওলি, তিনি মুরিদ করায় না, কিন্তু তার আশেকান ভক্তের অভাব নাই। আমার গণেশা বাবা কোনো মুরিদি ভক্ত নাই, কিন্তু তার আশেকান ভক্তের অভাব নাই। কদমালী মস্তান নুরুজন বিক্রমপুর, তার কোনো মুরিদি ভক্ত নাই, কিন্তু তার মজুম, তিনি মজুম, তার আশিকি ভক্ত হাজারো হাজার। তাই যারা মজুম ওলি তারা বায়াত করাইতে পারে না, কিন্তু আশিকান ভক্ত তাদের হাজারো হাজার। এই খাজা বাবার জীবনে থেকে কিছুটা বলা পর রাখলাম, প্রশ্ন আসলে আর একটু বলা করার চেষ্টা করব। এবার আমার ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে, আপনি বলবেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই পৃথিবীতে আসার আগে 8 জন আল্লাহর ওলি এক জায়গায় বসে তারা বলতে লাগলেন কিছুদিনের মধ্যেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই ধরাধামে আসবে। বড় পীর আসে নাই, আসারও 100 বছর থেকে 200 বছর আগে 8 জন আল্লাহর ওলি এক জায়গার মধ্যে বসে তারা বলতেছে কিছুদিনের মধ্যেই বড় পীর আব্দুল কাদের জিলানী ধরাধামে আসবে। আপনি বলবেন সেই 8 জন ওলির নাম কি? তারা কিভাবে বুঝতে পারলো যে বড় পীর কিছুদিনের মধ্যেই ধরাধামে আসবে? এই একটা কথা। আরেকটি কথা আপনার কাছে থাকবে, প্রশ্নটার জবাব সঠিক কারো কাছে পাই না। আপনি একজন সুনামধন্য গায়ক, আশা করছি আপনার থেকে সঠিকটা পাওয়া যাবে।
আপনি বলবেন আমার বড় পীরের নাম যদি বিনা উজুতে নেওয়া হইতো তার বডি থেকে সে কল্লা কেটে পড়ে যেত, তার দেহ থেকে কল্লা পড়ে যেত। একদিন একজন ব্যক্তি বলে, বড় পীর তোমার নাম যদি কোনো ব্যক্তি বিনা উজুতে নেয় তার দেহ থেকে তার কল্লা থাকে না, কল্লা পড়ে যায়। এভাবে যদি সমস্ত মানুষের কল্লা পড়তে থাকে তাহলে দুনিয়ার বুকে কোনো মানুষ থাকবে না। তাহলে একটা কি করা যায়, আল্লাহর নাম যদি কোনো বান্দা বিনা উজুতে নেয় তাহলে বান্দা কল্লা পড়ে না, পড়ে না। দয়াল নবী যাকে সৃষ্টি না করলে দুনিয়া কোনো কিছু সৃষ্টি হইতো না, তার নাম যদি বিনা উজুতে নেওয়া হয় তারও কল্লা পড়ে যায় না। কিন্তু বড় পীর আপনার নাম বিনা উজুতে নিলে মানুষের ছেদ থেকে কল্লা পড়ে যায়, এটা তো ঠিক না, আপনার এটা বন্ধ করতে হবে। ওই ব্যক্তির কথায় সেদিন থেকে কল্লা পড়া বন্ধ হলো। শুধু বন্ধ হলো, তার একটা নজিরা এখনো পর্যন্ত আছে। যদি কোনো ব্যক্তি, আমার বড় পীর বললো, আমার নাম যদি কোনো ব্যক্তি বিনা উজুতে নেয় তার শরীর থেকে 2.5টা পশম পড়ে যায়। মানুষের শরীর থেকে 2.5টা পশম পড়ে যায়। আপনি বলবেন কোন দিন থেকে এটা বন্ধ হলো, কে বন্ধ করলো? শের পড়াটা, কল্লা কেটে পড়ে যেত, এটা কে বন্ধ করলো? কার থেকে বন্ধ হলো? তার নাম কি? এই বিষয়টা কি? এই হাকিকি বিষয়টাই, হাকিকতটা আপনি সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরবেন। এই দুটি কথাই বলবেন। গান রাখলে আমার মনে হয় সুন্দর হয়। হয়ে গেল একটি পাড়ার গান। এবার আমার নদীর শাহ বাবাকে স্মরণে রেখে একটি দরবারি গান আমি রেখে বসছি। তারপরে দেখি আমার ভাই কি বলে, তার বলার পর পাশে আমার গান কথা থাকবে। আমি দরবারকে স্মরণে রেখে আরেকটি গান রেখে বসছি। Oh,
হচ্ছে বরপীর আব্দুল কাদের জিলানীর জীবনী এবং খাজা বাবার জীবনী। বাংলাদেশের সুনামধন্য গায়িকা চন্দ্রা সরকার, তাকে দেওয়া হয়েছে সময় আসবে গরিব নওয়াজ গরিবের বন্ধু খাজা মনিরুদ্দিন চিশতি হাসান সুন্দরী রহমতুল্লাহ আলাইহির জীবনী। আমি আমাকে দিয়েছে গৌসুল আজম গৌসে সমদানি কুতুবে রাব্বানি মাহবুবে সুবহানি কুতুবুল আফতাব হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী। তারা নিয়ে গান গাইলেন, প্রশ্ন করলেন আমার কাছে দুটি, মারাত্মক ভাবে দুটি প্রশ্ন করলেন। একটা প্রশ্নের জবাব হইল সে যার কাছেই পড়ে তার কাছে পায় না। আচ্ছা, এখন আমি তো দেখি চন্দ্র সরকারের গান হয় বেশি কাজল দল, লতিফ সরকার, মানিকগঞ্জের আবুল সরকার, শাহরুখ সরকার, বড় বড় শিল্পী যারা তাদের সাথে গান হয়। তাহলে আমার বইকে তাদের একবার প্রশ্ন করছিল কিনা, এটা আমার প্রশ্ন। আমার তো মনে হয় যে কজন শিল্পীর নাম বলছি এই কজন শিল্পী অবশ্যই এটা ঠকস্থ কণ্ঠস্থ একবার মুখস্থ। আর খাজা আমার জীবনী আর বড়পীরের জীবনী মানে ঢাকার শিল্পী যারা জানার তোর শেষ নাই, একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষক। কিন্তু ঢাকার শিল্পীরা বিশেষ করে খাজা আমার জীবনী আর বড়পীরের জীবনী আয়ত্ত করে আগে। এক একটা শিল্পী কম হইলেও 12 থেকে 15টা জীবনী করতে হয়, এরপরে একটা ডায়েরি করতে হয়। যাই হোক, তারপরে যেহেতু প্রশ্ন করছে আমার জানি না আমারও হইল কিনা, কারণ যেহেতু বই নিয়ে এত বড় বড় শিল্পীদের কাছ থেকে পাই নাই, তা আমার কাছ থেকে তো নাই। তারপরে দোয়া দোয়া করবেন, আশীর্বাদ করবেন, চেষ্টা করবো জবাব দেওয়ার জন্য। আগে আমার পালা থেকে একটা গান রাখি। বরপীর 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 ওগো তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি। বরপীর জিলানী তুমি জিলানের জিলানী, বরপীর জিলানী তুমি জিলানের জিলানী, বরপীর জিলানী। সঙ্গে নিয়া নদীর পারে যাই চলিয়া, নদী পারে গেল হইয়া এবার বিয়া লই করিয়া আবার আসে ফিরিয়া নদীর পারেতে এলো। নৌকাতে চড়ে গেল, নৌকাটা ছেড়ে দিল, নদীর মাঝখানে এলো, হঠাৎ থেকে ঝড় উঠিল, নৌকাটা ডুবে গেল, সকলে মরে গেল। এবার বুড়ি খবর পাইয়া নদীর পারে যাই চলিয়া, বুড়ির বেটি কাঁদতে ছিল, মোট 12 বছর গেল। একদিন আমার বড় পীরে ওই পথ দিয়া চলে, হঠাৎ করে লক্ষ্য করে বুড়ি একা কান্দে বসে, জিজ্ঞাসা করে মার জন্য কান্দো কেন বলো তুমি? বুড়ি বেটি কথা পাইয়া বড় পীরকে যাই বলিয়া, বড় পীর কই আপনারে 12 বছর আগে রে ছেলে আমার গেছে মরে, তাদেরকে জিন্দা করেন প্রার্থনা করি। বড় পীর জিলানী বড় পীরে কথা
তোমারে ছেলেটা গেছে মরে তাদের দাও জিন্দা করে আল্লাহ তখন কথা পাইয়া বড় পীরকে তাই বলিয়া বড় পীর কই তোমারে 12 বছর আগে রে ছেলেটা গেছে মরে কিছু পানিতে মিশেছে কিছু মাছে খেয়েছে কিভাবে জিন্দা করবো এবার তাও শুনি বড় পীর জিলানী জিলানের জিলানী বড় পীর জিলানী আমার বড় পীরের কথা পাইয়া আল্লাহর কাছে তাই বলিয়া বড় পীরের কথা পাইয়া আল্লাহর কাছে তাই বলিয়া শুধু কই তোমারে কোরআনে প্রমাণ আছে হাসরের মাঠে একদিন হবে লক্ষ লক্ষ বছর আগে যত মানুষ যাচ্ছে মরে সকল মানুষ জিন্দা হবে এই কথা সত্যি হলে এই ছেলেও জিন্দা হবে কোরআনের বাণী বড় পীর জিলানী জিলানের জিলানী বড় পীর জিলানী আমার আল্লাহ তখন কথা পাইয়া বড় পীরকে তাই বলিয়া আল্লাহ তখন কথা পাইয়া বড় পীরকে তাই বলিয়া বড় পীর কই তোমারে হাতের মুঠো পানি নিয়া নদীতে দাও ছিটাইয়া বড় পীর কথা পাইয়া হাতের মুঠো পানি নিয়া কি জানি কি মুখে কইয়া নদীতে দাই ছিটাইয়া হঠাৎ করে লক্ষ্য করে নতুন এক নৌকায় আসে বরযাত্রী সঙ্গে নিয়া হাতেতে যাই ভিড়িয়া বুড়িকে সালাম করো বুড়িকে সালাম করো বড় পীরকে ভক্তি করো পাই পাগল বনি বড় পীর জিলানী তোমার নামে পাথর বলে তোমার নামে পাথর বলে আগুন হয় পানি বড় পীর জিলানী তুমি জিলানের জিলানী বড় পীর জিলানী তুমি জিলানের জিলানী বড় পীর জিলানী একবারে ছোট বাজনা শব্দ ফেলে আসেনি হল হয়েছে সালটা হল কাটে খাইতে পারে দিয়ে দেখেন মিঠু কমবে মিঠু হালকা দিলেই চলবে বড় পীর আব্দুল কাদের জিলানী তার মায়ের নাম হইল উম্মুল খায়ের ফাতেমা তার বাবার নাম হইল আবু সালেম মুসা জঙ্গি জঙ্গি শব্দের অর্থ হইল যোদ্ধা কিসের যোদ্ধা তার দেহের ভিতরে ষড়রিপু কাম ক্রোধ লোভ মায়া মত মাৎসর্য 6টি রিপুর সঙ্গে তিনি যুদ্ধ করেছিল যুদ্ধ করে মস্ত বড় আউলিয়া হইয়া গেল গো বড় পীরের পীরের নাম আবু সাইদ মাখজুমি হয় বাগদাদের অন্তর্গত জিলানের জিলানে হয় রে অনেকে জিলানি করে এই শেষ করে কিন্তু জিলানির অন্তর্গত গিলান নামক শহরে বড় পীর আব্দুল কাদের জিলানী আগমন হয়েছে শুধু এই দুইটা আউলিয়ার বেলায় জন্ম শব্দটা বলা যাবে না জন্ম শব্দটা কোন আউলিয়ার বেলায় বলা ঠিক না বাবা জন্ম আর আবির্ভাব এক নয় কারণ আল্লাহর ওলিরা চোখের ইশারা দিয়ে সন্তান দিয়ে ভরাইতে পারে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে এক লোক দৌড়ে গেছে
যাই একটা বড় বীর কয় কি কাম তো একটা সেরে লেছি, কয় কি করছস? আমি গেছিলাম খেতে কাম করতে, দুপুরবেলা খিদা লাগছে আর মাথা অনেক গরম হয়ে গেছে। আর দেখি আমার মা আর আমার বউ দুইজনে ঝগড়া করে, যেই সেই ঝগড়া চুলাচুলি ঝগড়া, একজনে আরেকজনের চুল ধরে মারামারি করতেছে। রাগ হয়ে আমি ঘরের থেকে দাও নিয়ে মারছি কোপ, সব নিজা কোপটা দিয়ে পড়ছে মার কল্লার উপরে, মার মাথাটা আলাদা হয়ে গেছে। রাগে সরে আবার কল্লা কোপ মারছি, দেখি আমার বউর কল্লার উপরে গেছে। বড় বীর এখন বাঁচি কেমনে? আমার বড় বীর একটু পানি তুলে দিছে, যাও এই পানিটুক নিয়ে ধরের সাথে মাথাটা লাগাইয়া পানিটা ছিটাই দিবা, দেখবা জিন্দা হয়ে গেছে। দৌড় দিয়ে বাড়ি দিয়েছে, বাড়ি চাইয়া তারা হুড়া কইরা মায়ের বডির সাথে বোর মাথা লাগাইছে, বোর বডির সাথে মায়ের মাথা লাগাইছে, লাগায় পানি ছিটা দিছে, জিন্দা হয়ে গেছে গা। বোর চেহারা দিকে ঘরে নিয়ে গেছে গা। যখন ঘরে গেছে, ঘরে গিয়ে অনেক পানি চাইছে, পানি গুলি দেয়, কিন্তু উপর দিয়ে ভোর মতো লাগে, পায়ের দিকে চাইছে, দেখে একটু বয়স্ক বয়স্ক লাগে, নিজ দিয়ে বয়স্ক বয়স্ক এরকম মনে হইতেছে কেন? পাশের ঘরে দৌড় দিয়ে গেছে, পাশের ঘরে গিয়ে দেখে উপর দিয়ে মা, কিন্তু নিজ দিয়ে জোয়ান জোয়ান লাগে, দৌড় দিয়ে গেছে। আবার বড় করে গেছে, পীর কয় কি কাম উল্টা করে লেছি, কয় কি করছস? তারা হুড়ে পুরে মায়ের বডির সাথে বোর মাথা লাগাইছে, আর ভোর দেহের সাথে মায়ের মাথা লাগাইছি। কাম করছস? পানি আছে না? তোর দেখ আছে। তাহলে একটা কাম কর, আমার নামটা বিনা উজুতে নিতে কর। আমার নামটা বিনা উজুতে নিলে এই ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। যখন আলাদা হয়ে যাবে তখন আমার ভাই করে লাগে পানিটা ছিটা দিবি, দেখবি জিন্দা হয়ে গেছে। এইরকম অনেক কেরামতি বড় পীরে দেখায়। একদিন জিন্দা পীর খুয়াজ খিজির বড় পীরের সামনে দাঁড়ায় গো। বড় পীর রাস্তা দিয়ে যায়, আর একটা জঙ্গলের এক কিনারে বসে বসে বাথরুম করতেছে একটা বাচ্চা, বয়স 7 থেকে 8 বছর হলো। বাথরুম করে আমার এটার লোকে কিছু খায়, তো মুখে কিছু খায়, বড় দিকে বাথরুম করে। তো বড় বীর কয়, বাবা এইভাবে বাথরুমের সাথে বাথরুম করতেছো, করো, বাথরুম করে তারপরে খাও, তুমি এইভাবে বাথরুমও করো খাও, এটা না পাক হয়ে গেল না? বড় বীর আপনার এটা নিয়ে ভাবন লাগবো না, আপনি আপনার কামে যান। বাথরুম করতেছো না পাক অবস্থায়, বড় বীরের নাম বিনা উজুতে মিলে ধর পড়ে যায়। বড় বীর সাহেব বাচ্চা দিই কি মাথা পড়ে না? বাবা তুমি কি করলে? আমার নামটা লইলা কইছি কি 100 বলবো, 100 বলবো নদী। বড় বীর বড় বীর বড় বীর বড় বীর বড় বীর মস্ত বড় আল্লাহ কেউ তো জানে, সেও তো জানে। ধ্যানে পড়ে গেছে আল্লাহর দরবারে, বলতেছে ডাকিয়া, মাবুদ মাওলা তুমি একটু দাও না ভাও করিয়া রে। ও মালিক এখন কি করি? আমার বড় বীরকে আল্লাহ কয়, শোনো ওই বাচ্চা যা বলে তুমি তাই মানো, তোমার লাভ হবে। বাচ্চাকে ডাক দিয়া, বাচ্চা পানি খরচ খরচ করে আইছে। বাবা তুমি কে? আমি কেউ না, আমি জিন্দাগির খোঁজ খুঁজি। তো বাবা আমার নাম শোনেন, বড় পীর আপনি হলেন মস্তবর আউলিয়া। কুলির যুগে কিছু মানুষ আসবে, কিয়ামতের আগে অনেক মানুষ আসবে, তারা নাম নিতে থাকবে, আপনার নাম বিভিন্ন জায়গায় নিবে, নিয়ে তাদের ধর পড়ে যাবে। মানুষের যে প্রেম লীলা এটা তো বাড়বে না, মানুষ তো মরতেই থাকবে। তাহলে আপনার এই নামটা বন্ধ করা দরকার। এটা আমি আল্লাহর দেশেই আমার মাধ্যমেই পাঠিয়েছি। আপনার এই নামটা আজকে থেকে মুছে যাক, বন্ধ হয়ে যাক। তবে একটি কথা আপনার সম্মানার্থে, যে মানুষটা বিনা উজুতে নেবে তার জন্য দেওয়াইতে 2.5টা পশম পড়ে যায়। আর এক কথা জিজ্ঞাসা করে আমি কথা ভুলি না, জুনাইদ বাগদাদীর দরবারে 7 জন আউলিয়া গিয়েছিল, তাই
জুনায়েদ বাগদাদি আউলিয়ার দরবারে আরো 7 জন আউলিয়া দরবারেতে যায়। এই যে এখানে মাননীয় চেয়ারম্যান সাহেব বসা, ওনাদের চেয়ারম্যানদের আমার একটা মিটিং হয় না, চেয়ারম্যান অ্যাসোসিয়েশন থেকে তাদের একটা সমিতি আছে সারা বাংলাদেশে। সেই সমিতির ভিতরে যত সদস্য বাদ দিয়ে যত কর্মকর্তা আছে 11 বিশিষ্ট বা 21 বিশিষ্ট বা 35 বিশিষ্ট, তারা আবার একটা মিটিং করে। ঠিক ওই রকম আউলিয়াদের ভিতরে তৎকালীন জুনায়েদ বাগদাদির উপরে আর কোন আউলিয়া ছিল। জুনায়েদ বাগদাদির দরবারে গেছে 7 জন আউলিয়া, 8 জনে মিল্লা তারা আল্লাহর বিভিন্ন সৃষ্টির রহস্য আলোচনা করতেছে। 12 থেকে বাজিতে থাকে, বিভিন্ন আলোচনা করে। একজনে এক কেরামতি দেখায়, একজনে আরেক কেরামতি দেখায়। তো জুনায়েদ বাগদাদির এক ছেলে, সে বলছে কি ফুটবল খেলতেছে, ওই কিছু পাতা পাতা দিয়ে কাগজপাতি বানায় ফুটবল বানাইছে। এই ফুটবলটা খেলতেছে, ফুটবল খেলতে খেলতে ফুটবলটা একটা লাথি মারছে, একটা আউলিয়ার পৃষ্ঠে গিয়ে বসছে। যখন গিয়ে পৃষ্ঠে বসে আউলিয়ার পরে এই খারাপ সন্তানটা কারণে এই ফুটবলটা আমার পৃষ্ঠে মারলো। জুনায়েদ বাগদাদি সাহেবের ছেলেটা দি কার? জুনায়েদ বাগদাদি কো সর্বনাশ, আমার জন্য এই ছেলে হইলো, এটা কেন হইলো? জুনায়েদ বাগদাদি চোখ বন্ধ করে ধ্যান করলেন, ধ্যান করে সে পিছনে চলে গেছে। পিছনে গিয়ে দেখে তিনি কোন একটা মেলার থেকে খুরমা কিনতে গিয়া একটা খুরমা ফাও করছিল। আমরা অনেক সময় বাদাম খাই না, 20 টাকার বাদাম খাই, দেখি তো তোর 2-4টা বাদাম কেমন গরম না নরম, এটা কয়ে ভাও খাইলে না। আমরা 20 টাকার দাম দিছি, কিন্তু ভাও খাইছি ওইটার দাম কিন্তু রাখিবে লেখিয়া এই টাকা ধরবে গিয়া হাসরের মাঠে গিয়া। জুনায়েদ বাগদাদি তখন বাবা পিছনে দেখিল, পিছে দেখা জুনায়েদ বাগদাদি ভাবিতে লাগিল, আরে ভাবিতে জুনায়েদ বাগদাদি ভাবিতে 7 জনকে জিজ্ঞাসা করিয়া লয়, মুহাম্মদ মুস্তাফা, আলী কারিমুল্লাহ, হাসান ইবনে কারি, ইমাম জুল্লু, ইমাম জাফর, ইমাম কাসেম, ইমাম আলী সৈয়দ, ইমাম মারুফ কারজারি, এই 7 জনকে জিজ্ঞাসা করে তোমাদের কাছে আমি ক্ষমা চাই। এমন সময় 7 জনে জুনায়েদ বাগদাদিকে বলিল তাই, চিন্তার কোনো কারণ নাই, একজন আসতেছে মস্ত বড় আউলিয়া, তার কাছে ধরা পড়বে মারুফ হতো দিয়া রে। এমন একজন আলী আসতেছে, তিনি হবেন মারফতের খনি, তার নাম হইল গাউসুল আজম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। এই তো তোমার কথা ছিল, আশা করি জবাব হলো বোন, এই তো তোমার কথা ছিল। আমি ছোট্ট করে দুটি নয়, আমি একটি প্রশ্ন করব। আমি একটু জানতে চাই, আমার খাজা বাবা পৃথিবীতে আসবে, প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, সবাই শুনলে ভালো লাগবে। 4 জন তিনি নবীদের আমলের, 5 জন মহিলা, 5 জন নারী নবীদের আমলে। এদের ভিতরে কেউ কেউ আবার কোন নবীদের সহধর্মিণী ছিলেন। এই 5 জন নারী, তারা খাজা বাবার মা উম্মুল ওয়ারা গর্ভ থেকে খাজা বাবার জন্ম নেওয়াতে, আবির্ভাব হওয়াতে খুশিতে খাজা বাবার মায়ের 5টা নাম রাখলো। এই 5টা নামের উপরে ভিত্তি করে সেই 5 জন নারী প্রশংসা করলেন। আমার একটু জানার দরকার, সেই নবীদের আমলে 5 জন নারী তারা কারা, আর কি 5টা নামই তারা রাখলেন। এই ছোট্ট করে একটি প্রশ্ন, আশা করি তা শুনলেন। যেহেতু সময়টা অনেক বেশি করেছি, আজকে আমাদের কথার সংখ্যাটা একটু কম থাকবে, গানের সংখ্যাটা একটু বেশি। সাধক মনমোহন সাধক একটা গান না রাখলেই নয়,
একটি গান গাই। তুমি কে আমি কে আর আমি কে তুমি কে তুমি কে আর আমি কে আর তুমি কে ও প্রেম পর সদা ভক্তে অন্তরে ও প্রেম কর সদা ভক্তে অন্তরে আমি চাই না বেশ চাই না বোঝো আমি চাই আমি মুদ্দিন শাহ তোমারে আমি চাই সালাম শাহ বাবা তোমারে আমি চাই না বেশ চাই না বোঝো আমি চাই এটা শোনা আমারে বানায়ে কোথায় আছো তুমি দয়াল কোথা হতে এলে কোথা যাব আমি আমারে বানায়ে কোথায় আছো তুমি কোথা হতে এলেন কোথা যাব আমি তুমি আমি মাঝে তফাৎ কি ভাই আছে তুমি আমি মাঝে ও তুমি আমি মাঝে তফাৎ কি ভাই আছে ওই আমায় রফা করে দাও একবারে আমায় রফা করে দাও ওই আমায় রফা করে দাও একবারে আমি চাই না গো চাই না গো আমি চাই দয়াল চাই না পাপ পূর্ণ চাই না ভালো মন্দ দয়াল কি জন্য হয়েছ তুমি এত ছন্দ চাই না পাপ পূর্ণ চাই না ভালো মন্দ কি জন্য হয়েছ তুমি এত ছন্দ বুঝাইয়ে দাও ছন্দ হৃদয়ে আনন্দ বুঝাইয়ে দাও ছন্দ বুঝাইয়ে দাও ছন্দ হৃদয়ে আনন্দ ও তুমি দিয়ে প্রেম আনন্দ ভরে তুমি দিয়ে প্রেম ও তুমি দিয়ে প্রেম আনন্দ ভরে আমি চাই না বেশ চাই না তো আমি চাই আমি বাবা তোমারে সদা তুমি সদা দয়াময় আমিনুদ্দিন বাবা সদা তুমি আমায় বলে দাও প্রাণে আমি চাই তোমারে ভক্তির বন্ধনে সদা তুমি আমারে বলে দাও প্রাণে আমিনুদ্দিন শাহ আমি চাই তোমায় ভক্তির বন্ধনে তোমায় হৃদয় ভরে রাখি আমার প্রাণ ভরে দেখি হৃদয় ভরে রাখি হৃদয় ভরে রাখি প্রাণ ভরে দেখি তুমি অখণ্ড মণ্ডলাকারে ও তুমি অখণ্ড মণ্ডলাকারে আমি চাই না বেশ
চাই না দেব আমি চাই সালাম শাহ আমি চাই না দেহ চাই না বোঝ আমি চাই না দেহ চাই না বোঝ আমি চাই দয়াল তোমারে। খুব সুন্দর আলোচনা রেখেছেন। আমি একটি প্রশ্ন করেছিলাম, আমি বলছিলাম যে বড় পীরের নাম বিনা অজুতে নিলে তার দেহ থেকে কল্লাটা পড়ে যেত। এটা কবে থেকে বন্ধ হইল, কার থেকে বন্ধ হইল, বিষয়টা কি? এই প্রশ্নটা অনেকের কাছে করলে দেখা যাচ্ছে সবাই এই প্রশ্নটার জবাব দিতে পারে না। অন্যান্য ভাবে তারা একটা যুক্তি দেয়। রজব দেওয়ান ভাই তিনি একটা ভালো গায়ক, ভালো শিল্পী, তার কাছ থেকে আশা করছি ভালো একটা জবাব পাবো। এখন তিনি আমাকে বলছেন যে আপনি তো বর্তমানে কাজল দেওয়ান, লতিফ সরকার সাহেব এবং মহারাজ আবুল সরকার এমনি ভাবে পাগল মনির তাদের সাথে গান করছেন, তারা পারে নাই, আমি পারবো। আপনার কাছে প্রশ্ন রইল তারা কি এই জবাবটা দিতে পেরেছে কিনা? আচ্ছা আমি একবারও বলছি যে কাজল দেওয়ান সাহেব, লতিফ সরকার সাহেব তারা আমার প্রশ্ন জবাব দিতে পারে নাই, এটা আপনার কাছে আমার প্রশ্ন রইল। আমি তো এমন কথা বলি না, আমি বলছি অনেক শিল্পী আছে, কিছু শিল্পী আছে যাদের কাছে জানতে চাইলে একটা উল্টা পাল্টা একটা মীমাংসা দেয়। আপনার কাছ থেকে সঠিকটা বোঝার জন্য আমি তো কোনো শিল্পীর নামই বলি না। আর তাদের সাথে তারা যে জবাব দিবে তাদের সাথে তো আমার খাজা বরফির পালাই হয় না। খাজা বরফির পালা হয়েছে পাগল মনিরের সাথে, বাবাজির সাথে অনেকবার হয়েছে খাজা বরফির পালা। তবে আর যাদের কথা বলছে তাদের সাথে আমার পালা হয়েছে হাসর কিয়ামত, নবুয়ত বেলায়েত, পুরুষ শিষ্য, জীব পরম, শরীয়ত মারফত, এই পালাগুলি হয়েছে। কিন্তু এই খাজা বরফির পালা তাদের সাথে হয়ও নাই, আর তাদের কাছে এই প্রশ্ন আমি করিও নাই। আপনার সাথে আমার খাজা বরফির পালা, আপনার সাথে তো আমার হয় নাই কখনো। এই আপনার সাথে আমার প্রথম হইল, আপনার সাথে পালা যতবার হইল শরীয়ত মারফত হয়েছে, নবুয়ত বেলায়েত হয়েছে, নবুয়ত মেরাজ তত্ত্ব হয়েছে, কিন্তু এই পালাটা আপনার সাথে আমার হয় না। এই জন্য আপনাকে আমি আগে জিজ্ঞেস করতেও পারি। তারপরে সুন্দর জবাব করেছেন, আমার কাছে প্রশ্ন রেখেছেন। আমার খাজা বাবার মা খাজা মঈনুদ্দিন চিশতিকে যখন গর্ভে নিলেন, 5 জন নবীদের স্ত্রী স্বপ্নে আসলেন। আসার পরে তারা আমার খাজা বাবার মায়ের 5টি নাম রাখলেন। কি নাম রাখলেন এবং দয়াল নবীর স্ত্রীরা তারা কোন নবীর স্ত্রীরা ছিলেন? আমি জবাব করবো, তার আগে আমার খাজা বাবার জীবনী থেকে একটি গান রাখছি, তারপরে জবাব করবো ইনশাআল্লাহ। আমার খাজার প্রেমের আশিক যারা, তারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে রানী
চিন্তিত হবে না, তারা কখনো দুঃখিত হবে না। হাদিসের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি আমার আল্লাহর ওলির সাথে দুশমনি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করি। আল্লাহ পাক যুদ্ধ করবে কি দিয়া? লাঠি দিয়া না, পিস্তল বন্দুক দিয়া না। আল্লাহ যুদ্ধ করে কিভাবে? নমরুদ আমার আল্লাহকে স্বীকার করে না, খোদা স্বীকার করে না। নমরুদ বলে আমি নিজেই আল্লাহ, নিজেই খোদা। আমার আল্লাহ বাকি করলো ছোট্ট একটা মশা সৃষ্টি করে, মশাটা সৃষ্টি করে নমরুদের কানের মধ্যে দিয়ে ঢুকলো, মাথার মধ্যে বাসা বাঁধলো। ওই মশার কামড়ে নমরুদ ধ্বংস হইয়া গেল। আমার আল্লাহর ওলিদের সঙ্গে যারা শত্রুমি করবে, যারা দুশমনি করবে, আমার আল্লাহ পাক তাদের সাথে ঠিক ওইভাবে একটা উসিলা দিয়া
একটা ভিমরুল সৃষ্টি করে সেই ভিমরুলের কামড় খায়াও তারা মারা যায়। যারা আল্লাহর ওলির সাথে দুশমনি করে, সেই আমার আল্লাহর ওলি, আমার গরিবের বন্ধু, গরিবের আওয়াজ, আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। সেই খাজা বাবার জীবনী থেকে প্রশ্ন করলে, খাজা বাবার মা যখন খাজা বাবাকে গর্ভে নিলেন, তিনি 5 জন নবীদের স্ত্রী স্বপ্নে এসে খাজা বাবার মায়ের 5টি নাম রাখলেন। এসেছিলেন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা। তিনি এসে তার একটি নাম রাখলেন মাহমুদ, অর্থাৎ তুমি আলোকিত। তোমার গর্ভে যিনি এসেছেন তিনি হচ্ছেন খাজা মঈনুদ্দিন, আর তিনি এসে তুমি হয়ে গেলে আলোকিত, যার নাম রাখলো মাহমুদ। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিক। সুবহানাল্লাহ। আরেকটি নাম রাখলেন উম্মুল ওয়ারা, কে রাখলেন আইয়ুব নবীর স্ত্রী, যার নাম ছিল বিবি মরিয়ম। যার পা পর্যন্ত ছিল চুল, স্বামীর সেবা করতে গিয়ে পায়ে মাথার চুল বন্ধক রেখে স্বামীর জন্য আটা আনলেন হাসরের মাঠে। ওই মা মরিয়মের চুল মোবারক হাসরের মাঠে একটা বড় বিবি রহিমা, আইয়ুব নবীর স্ত্রী যিনি ছিলেন বিবি রহিমা। এই বিবি রহিমা একটা নাম রাখলেন উম্মুল ওয়ারা, তুমি হলে শ্রেষ্ঠত্ব জননী, নাম রাখলেন। এবং আমার আদম নবী, তার যিনি স্ত্রী ছিলেন মা হাওয়া বিবি, তিনিও স্বপ্নে এসে তার একটি নাম রাখলেন, যার নাম ছিল ফাতিমা। আরেকটি নাম রাখলেন ইব্রাহিম নবীর স্ত্রী সারা বিবি, তিনিও একটি নাম রাখলেন জান্নাত। এবং সুলাইমান নবীর স্ত্রী, তিনি একটি নাম রাখলেন, যে নামটি হচ্ছে ওয়াকিয়া। হলো 5 জন নবীদের স্ত্রী, 5টি নাম আমার খাজা বাবার মায়ের রেখেছিল। এই ছিল তার কথা। আমি ছোট্ট করে বাবা থেকে বলেছেন একটা প্রশ্ন রাখার জন্য 2টি প্রশ্ন, আমি ছোট্ট করে একটা প্রশ্ন রাখবো। আপনি বলবেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তার দরবারে একজন লোক কিছু দিনার নিয়ে গেলেন। ওই দিনার আমার বড় পীরের হাতে দিলেন, বললো এই দিনারটা ওই বাদশাহ আপনাকে পাঠিয়েছে। বলা মাত্র আমার বড় পীর সেই দিনারটা হাতে দিলেন। হাতে নিয়ে ওই দিনারের মধ্যে চাপ দিলেন। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দিনার থেকে ঝরঝর করে রক্ত ঝরতে লাগলো। আপনি বলবেন, একজন বাদশাহ একটা ব্যক্তিকে দিয়া কিছু দিনার পাঠাইলেন, কোন বাদশাহ, তার নাম কি, কাকে দিয়া দিনার পাঠালেন, তার নাম কি? ওই দিনারটা যখন আমার বড় পীর হাতের মধ্যে চাপ দিলেন, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দিনার থেকে রক্ত ঝরেছিল। ওই দিনার থেকে রক্ত ঝরলে কারণ ছিল কি? দিনার টাকা, এই দিনার থেকে রক্ত ঝরার একটা রহস্য হাকিকত আছে। কেন দিনার থেকে রক্ত ঝরেছিল, বিষয়টা কি? এই ছোট্ট একটা কথা আপনার রাতে আমাকে বললেন, এখন যে সময় অনুযায়ী একটি বিচ্ছেদ রাখছি, রাত্র যখন গভীরে যাবে বিচ্ছেদটাও তত গভীরেই যাবে। সময় এখন যেমন সেই অনুযায়ী একটি বিচ্ছেদ রাখছি, তারপরে